ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে তেলাপিয়া মাছের ঝাল কিভাবে করে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সর্বপ্রথম দেখে নিয়েছো আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। ছোট মাছে কিন্তু খুব দারুণ স্বাদ, তোমরাও এরকমভাবে খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর সবার প্রথম আরেকটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা, দুটো কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মতন ঝালটা দেবে। নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর নেব ধনের গুঁড়ো, যতটা লাগবে পরিমাণে ততটাই দেবে। আর সামান্য একটু জল অ্যাড করে দেবে যাতে মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মশলা পুরো রেডি, দেখতেই পাচ্ছ। আমি মাছে আলু দেবো, তাই আলুটা কেটে নিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমি যেহেতু তেলাপিয়ার মধ্যে ঝাল করছি, তাই মাছটাকে আমি কড়া করে ভাজবো যাতে স্বাদ লাগে। দেখতে পাচ্ছ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো আমার মশলাটা পুরো রেডি। এদিকে মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব মাছ আমি তুলে নেব। মাছটা তুলে কড়াইতে সামান্য তেল দিয়ে, তাতে হাফ তেজপাতা, হাফ শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা যখন লাল হয়ে যাবে তার মধ্যে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য হলুদ, সামান্য নুন। দুটো অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে আবার আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তোমাদের এটা কেটে দেখাই কীরকম গলেছে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মিক্স করা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কীরকমভাবে তেল ছেড়েছে। আমাদের মশলা কষানো কমপ্লিট। আলুও গলে গেছে এদিকে। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে জলটা দেবে। আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিয়েছি। এবার একটা থালা দিয়ে এটা ঢেকে দিতে হবে যাতে ভালোভাবে ফোটে। চলো থালাটা খুলছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। আমি এবার এর মধ্যে মাছ দিয়ে দেব। তো আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দেওয়া কমপ্লিট। তো এবার একটু নেড়ে চেড়ে নেব। তো আমার মাছের ঝোল রেডি। তোমরাও এইভাবে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি ইউটিউবে আরও নতুন ভিডিও আপলোড করতে পারি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।